আসসালামু আলাইকুম সবাইকে আজকে টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমরা কয়েকটি পর্বে গার্মেন্টস টেকনিশিয়ান কিভাবে হওয়া যায় সে বিষয়ে আলাপ করছিলাম। আসলে টেকনিশিয়ান হতে হলে আমি কি জানি এবং আমাদেরকে আসলে কি কি শিখতে হবে সামনের দিকে সেই বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে ডামি ফিটিং কিভাবে করতে হয়। এখানে আমি খুব বেসিক কিছু জিনিস দেখাবো। মূলত ডামিতে একটা স্যাম্পল কিভাবে পড়ানো হয়, তারপরে সেখানে কি কি জিনিসগুলো দেখানো হয়, এই বিষয়গুলো আমি কিছু ডামির ছবি দিয়ে দেখানোর চেষ্টা করব। মোটামুটি আমি মনে করি আপনারা কিছুটা উপকৃত হবেন। সবার আগে যে একটা খালি একটা ডামির ছবি দেখাই। এখানে দেখতে পাচ্ছি একটা 38-এর ডামি। এটা উপরে হ্যাঙ্গারে ঝুলে আছে স্ট্যান্ডে, দুটা স্লিভ নিচে হুকের মধ্যে রাখা আছে। এই যে শোল্ডারের এখানে দেখতে পাচ্ছেন এখানে স্লিপটা লাগানোর এই গার্ডটা বা হোল্ডারটা রয়েছে। তার মানে স্লিপটা এখান থেকে খুলে নিয়ে তারপর এই জায়গাটায় লাগাইতে হবে, তাহলে আপনার হয়ে যাবে জাস্ট এই জায়গাটায়। এখানে যদি আমরা স্লিপটা লাগিয়ে ফেলি তাহলে স্লিপটা এখানেই লাগানো, আবার এখান থেকে খোলা যায়। তার মানে এই স্লিপের এই অংশে স্লিপের ইয়েটা নাটটা যদি এখানে দিয়ে তারপর নিচের দিকে চাপ দেওয়া হয় তাহলে স্লিপটা এখানে লেগে যায়। আবার খোলার সময় উপরের দিকে টান দিলে সেটা খুলে যায়। তো আমি ডামির একটা বেসিক পার্ট আপনাদেরকে দেখাই কিভাবে ডামিতে। এই হলো পুরো একটা ডামি। এখানে আমি কিছু ইনফরমেশন আসলে মুছে দিয়েছি। এটা 46-এর একটা ডামি। ডামিটা এরকম স্ট্যান্ডে সবসময় ঝোলানোই থাকে। এখান থেকে খুলে নিয়ে স্যাম্পলটা পরাইতে হয়, তারপর পেছন থেকে স্লিপটা নিয়ে স্লিপটা পরাইতে হয়, তারপরে ফিটিং চেক করা হয়। তো এই হলো মূলত অবস্থা। তো চলুন আমি আগে একটা ভিডিও প্লে করি। ভিডিও প্লেতে দেখি আমরা আসলে ডামিটা কিভাবে ফিটিং করা হয়। ডামিটা হ্যাঙ্গারে স্ট্যান্ডে ঝুলে আছে। এখন ডামিতে একটা স্যাম্পল আমরা পরানো শুরু করি। প্রথমে হুক থেকে উপরের দিকে এভাবে ঠেলা দিয়ে ডামিটাকে খুলে আনতে হবে। তারপর স্যাম্পলটাকে পরেই দিব। পরানোর সময় অবশ্যই খেয়াল রাখবো যে এই হুকের এখানে একটু কালির মতো থাকে স্যাম্পলের মধ্যে, সেটা যাতে না লাগে। তো স্যাম্পল কাঠটাকে সুন্দর করে পিছনে ঢুকিয়ে দিলাম, তারপরে ডামিটাকে আবার তুলে স্ট্যান্ডে ঝুলালাম। জাস্ট এইরকম একটা স্ট্যান্ডে ঝুলে থাকে। তারপরে স্যাম্পলটাকে সুন্দর করে একেবারে কোনো রকম টান না দিয়ে ফ্রিভাবে স্যাম্পলটাকে পরাতে হবে। আমরা শোল্ডারের নেকের উপর দিয়ে স্লিপটা ঢুকালাম, ঢুকিয়ে তারপরে স্লিপটাকে সঠিক জায়গায় বসালাম। জাস্ট এইভাবে আপনাদেরকে একটু খেয়াল করতে হবে। স্লিপ লাগানো শেষ। স্যাম্পলটাকে জাস্ট এভাবে একটু ফ্রি করে শোল্ডার ফরওয়ার্ডিং থাকলে ফরওয়ার্ডিং দিয়ে সুন্দর করে বসাতে হবে। বসানোর পরে আমরা ফিটিংটা চেক করব। মূলত পরানো শেষ অলমোস্ট। এইভাবে আপনারা একটা ডামিতে স্যাম্পলটা পরাতে পারবেন। জাস্ট একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখন খুলে নিব। কিভাবে খুলতে হয় সেটা দেখুন। প্রথম স্লিপটাকে খুললাম, একটু উপরের দিকে ধাক্কা দিলে স্লিপটা খুলে যাবে। তারপরে স্যাম্পলটাকে নামিয়ে নিলাম। স্যাম্পলটা হাতে নিয়ে তারপর ডামিটা আবার স্ট্যান্ডে ঝুলায় রাখলাম। মোটামুটি এভাবে ডামি ফিটিংটা করতে হয়। এখন দেখুন আমরা ডামি ফিটিংয়ে আসলে মূলত কি কি জিনিসগুলো দেখি। প্রথমে দেখি হলো পরানোর পরে টোটাল ইজি একটা ব্যাপার দেখি কমফোর্টেবল কিনা। এটা তো আমরা বুঝবো না, জাস্ট দেখে যতটুকু অনুমান করা যায়। এটা মডেল হলে আমরা বুঝতাম যে কমফোর্টেবল কিনা বা কি আসে বিষয়। স্লিপের এখানে দুই সাইডে স্লিপটা সেম পজিশন আছে কিনা দেখলাম। শোল্ডারটা ফরওয়ার্ডিং ঠিক মতো আছে কিনা, নেক ড্রপ সঠিক জায়গায় আছে কিনা দেখলাম। এই প্রিন্টটা যে আছে প্রিন্টটা সঠিক প্লেসমেন্টে হয়েছে কিনা এটা দেখব। রাইট সাইড এবং লেফট সাইডের ব্যালেন্স ঠিক আছে কিনা, অর্থাৎ কোনোটাই বেশি নিচে নেমে গেল কিনা, কোনোটা উপরে উঠে গেল কিনা, এই জিনিসগুলো দেখা হয় ডামি ফিটিংয়ে। দেখার পরে এর আগে আমি বলেছিলাম সংক্ষেপে একটা শব্দ BSLEG। বিতে ব্যালেন্স, সব জায়গায় ব্যালেন্স দেখতে হবে। এসতে সেটিংটা ঠিক মতো হয়েছে কিনা। এলতে লেভেল, প্রত্যেকটা জায়গারই লেভেল দেখতে হবে। ইতে ইজি,
ডামিতে স্যাম্পলটা ইজি কিনা এবং জিতে ফেব্রিকের গ্রেন লাইনটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখে নিব। এটা হলো, তারপরে দেখার পরে আমাদেরকে পিকচার নিতে হয় মূলত। এভাবে আমরা একটা ফ্রন্টের পিকচার নিব, তারপরে সাইডের পিকচার নিব। সাইডের পিকচার নেওয়ার সময় যে সাইডে কোনো যদি স্টাইলিংয়ের বা ওয়ার্কম্যানশিপের কোনো একটু ভিন্নতা থাকে তাহলে দুই সাইডে নিব, আর দুই সাইড সমান হলে আমরা এক সাইডে নিব। তারপরে ব্যাক সাইডের একটা পিকচার নেব, নেওয়ার পরে আমাদের ডামি ফিটিং করা শেষ। এরপরে আমরা জাস্ট এভাবে খুলে ফেলবো, পিকচারগুলো আমাদের যেখানে প্রয়োজন সেখানে আমরা আপলোড করে দেব। এখানে যদি কোনো সমস্যা পাওয়া যায়, যদি দেখি যে এই সাইডটা বেশি নেমে গেছে আর লেফট সাইডটা উঠে গেছে, আমরা কমেন্টস করব, আমরা প্যাটার্ন মাস্টারকে বলবো। যদি স্লিভের লেন্থ ঠিক না থাকে আমরা বলবো, নেক ঠিক না থাকলে আমরা বলবো নেকের রাউন্ড ঠিক নেই বা ড্রপ ঠিক নেই বা শোল্ডার ফরওয়ার্ডিং ঠিক নেই। এগুলো যেখানে যে সমস্যা আছে সেই কমেন্টস করে দিয়ে আমরা স্যাম্পলটাকে এভাবে কাজ করে নেব। তো মোটামুটি স্যাম্পলে একটা স্যাম্পল ডামিতে কীভাবে পড়ানো হয় সেটা আপনারা দেখলেন এবং নিজেদের মধ্যে প্র্যাকটিস করতে থাকুন।